আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর সৃষ্টির পরই মানুষের ইবাদতের বিষয়ে আল্লাহ তাআলা সতর্কতা অবলম্বন করার যে দিক নির্দেশনা তা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন। আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন। আজকে এই শাশ্বত জীবনে আমরা পবিত্রতার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কথা বলবো প্রশ্নের আলোকে। এবং প্রথমেই আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বিজ্ঞ প্রাজ্ঞ পতিতজা শাহ আলেম এবং ওস্তাজুল আসাতিজা মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানে আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের মধ্য দিয়েই শুরু করতে চাই। প্রথমে আমরা তেলাওয়াত শুনব, তারপরে প্রশ্নের আলোকে উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان غفورا رحيما إن الله
كان عفوا كان عفوا غفورا صدق الله العظيم আমরা বিজ্ঞ প্রাজ্ঞ পতিতযশা আলেম আল্লামা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে জানতে চাই যে পবিত্রতার কোনো উপকারিতা আছে কিনা। আলহামদুলিল্লাহ, এই পবিত্রতার উপকারিতা তো দেখতে দেখতে যখন আমরা ওযু করি তখন আমরা সাধারণত কাজ করি তো এই দুই হাত দ্বারা। দুই হাতের মধ্যে প্রচুর ময়লা থেকে কেমিক্যাল লেগে থাকতে পারে, ধুলোবালি লেগে থাকতে পারে, জীবাণু লেগে থাকতে পারে। তাই যখন আমরা উত্তমভাবে ডলে এবং ঘষে আমরা যখন দুই হাত তিনবার করে আমরা ধৌত করলাম, সঙ্গে সঙ্গে সেই ময়লাগুলির থেকে আমরা জাগতিকভাবে আমরা পরিচ্ছন্ন হয়ে যেতে পারলাম। দ্বিতীয়, এই পরিচ্ছন্ন হাতের দ্বারা যখন আমরা পানি নিয়ে গাল পরিষ্কার করবার জন্য, খাদ্যের বিভিন্ন রকমের কণা লেগে থাকবে, অতএব গাল যখন আমরা তিনবার করে কুলি করে গড়গড়া সহ কুলি করে টাকরা পর্যন্ত যখন পরিষ্কার করলাম, গাল পরিষ্কার হলো। এটা তো জাগতিক যে উপকারিতা এবং কল্যাণ, সেটা তো আমরা একেবারে দৃশ্যমান হাটে হাটে আমরা অনুভব করছি। অনুরূপভাবে পবিত্রতার মধ্যে যে নখ আমরা কেটে ফেলি, ওর মধ্যে কোনো ময়লা বা জীবাণু থাকতে পারে না, এর মাধ্যমে সুস্বাস্থ্য আমরা অর্জন করতে পারি। অনুরূপভাবে কনুই পর্যন্ত যখন আমরা ধুয়ে ফেলি, সাধারণত হাত ধোয়ার কথা, সাধারণত এই কাজ করবার সময়ে কনুই পর্যন্ত তো বিবস্ত্র থাকে এবং এই সমস্ত জায়গায় জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে। তাইলে স্বাস্থ্যবিধি সুসম্পন্ন করার দিক দিয়ে কী পরিমাণে এগুলি। অনুরূপভাবে আপনার মাথাটা বারবার যদি ধৌত করা হয় এই হাত এবং মুখমণ্ডলের মতো, পায়ের মতো, তাইলে নিউমোনিয়া হয়ে যেতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণ বেশি বোঝেন, তো সেখানে মাথা ধৌত করার আইন দেন নাই, মাথার বেলায় মাসেহ করবার আইন দিয়েছেন। এই ইসলামের যে ওযু, তারপরে ইসলামের যে ফরজ গোসল, সেগুলির মাধ্যমে গোটা দেহটাকে আমরা ময়লা মুক্ত করে ফেলতে পারি, পরিচ্ছন্ন হতে পারি, চকচকা হতে পারি, ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারি এবং রুচি সম্পন্ন ব্যক্তি তা আর প্রমাণ আমরা দিতে পারি। একজন মানুষ যখন অঙ্গ প্রত্যঙ্গগুলি সঠিকভাবে প্রক্ষালনের মাধ্যমে যখন সে নামাজ আদায় করে, যেমনভাবে দাঁড়ানো, যেমনভাবে, এটা ব্যায়াম তো হয়, কিন্তু আমরা ব্যায়ামের জন্য তো আর নামাজ পড়ি না। নামাজ পড়ি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সময় আধ্যাত্মিকতা বিতরণ করে, সেই আধ্যাত্মিকতাগুলো ধরে নিয়ে আমরা আমাদের কলবটা, দেহরাজ্যের শাসনকর্তা মানুষের ব্রেনটা, এই দুইটাকে আমরা যাতে সকল মন্দ চিন্তা এবং অসৌন্দর্যপূর্ণ বিশ্বাসগুলির থেকে আমরা যাতে হৃৎপিণ্ড আর আমাদের ব্রেন, এই দুটাকে যাতে আমরা পরিশোধন করে নিয়ে পবিত্র চিন্তার শক্তিতে বলিয়ান হয়ে জগতে মঙ্গল সাধন করে জগৎ থেকে আমরা যেতে পারি, সেজন্য আমরা এই যে পবিত্রতা আমরা অর্জন করব। পবিত্রতা অবলম্বন না করলে কোনো ক্ষতি আছে কিনা? পবিত্রতা অবলম্বন না করলে একজন ব্যক্তির যদি গভীর নিদ্রা গেছেন তিনি, আর অনুরূপভাবে মলত্যাগ করেছেন, পেশাব ত্যাগ করেছেন, অনুরূপভাবে দেহের অন্যান্য স্থান থেকে মনে করুন আপনার দেহের থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে গিয়েছে আঘাত লাগার কারণে, তখন তার পবিত্রতা নাই হিসাবে ইসলামে রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে পবিত্রতা নাই। এই যে উপরের দিক থেকে বাতাস বাহির হচ্ছে, এই বাতাস বাহির হওয়ার কারণে আমাদের পবিত্রতা নষ্ট হবে না, কিন্তু অতিমাত্রায় ভোজনের কারণে, বদহজমের কারণে যদি দেখা যায় যে এই বাতাসটা আমাদের দেহের নিচের দিক থেকে যদি বের হয়ে যায়, তাহলে ওই পবিত্রতাটা আর নাই। আমাদের এই পবিত্রতাটা ইসলাম আমাদিগকে যেটা দিয়েছে, এইটা আমাদের নগদ আমাদের উপকার হলো ময়লামুক্ত হয়ে রুচিবান একজন ব্যক্তিতে পরিণত আমরা হয়ে যেতে পারি, আকর্ষণীয়, দেখতে সুন্দর এবং রোগ জীবাণু থেকে আমাদের চিরমুক্তি হয়। আর দ্বিতীয়ত মূল যে বিষয়টা সেটা হলো আমাদের আধ্যাত্মিকতার উন্নতি হয়, মন মানসিকতার উন্নতি হয়। আমরা তিনটা কাজে যোগদান করবার অনুমতি পাই। এক হলো কোরআন শরীফ ধরে পাঠ করা, আর কাবা ঘরের তওয়াফ করা, আর সলাত নামক ইবাদতের মধ্যে যোগদান। এই তিনটা কাজে যোগদান করবার পূর্বে আমাদের তিনটা জিনিসকে পবিত্র করে নেওয়ার বিধান আল্লাহ দিয়েছেন। একটা হলো মানব দেহ, আর দ্বিতীয় হচ্ছে কাপড় চোপড় যেগুলি আমরা পরিধান করি আর যে স্থানের মধ্যে আমরা দাঁড়াই। আর তিনটা পদ্ধতিতে এই পবিত্রতা অর্জন আমরা করতে পারি। সম্মানিত দর্শকগণের উদ্দেশ্যে আপনার মাধ্যমে আমি এটা জানাতে চাই, এটা হলো সক্ষমতা অনুপাতে। এক তো হলো উজু, আর দ্বিতীয় হচ্ছে যদি উজু না পারে
তাহলে তখন পানি নাই, 1 মাইলের মধ্যে কোনো পানি নাই, নামাজের সময় চলে যাচ্ছে, তাহলে তায়াম্মুমের বিধান সহজ আল্লাহ করে দিয়েছেন। যে পেশাব পায়খানা করার পরে সেটা ধৌত করলাম অথবা টিস্যু বা কুলুক ব্যবহার করলাম, কিন্তু যখন আপনি এই যে বায়ু বের হলো তখন তো আমি ধৌত করলাম না। না, ওখানে ধৌত করব কি জন্য? ওই বাতাস বের হয়ে যাওয়ার কারণে সেই নির্গত হওয়ার স্থানটাতে কোনো ধরনের ময়লা তো যুক্ত নাই, তো অতএব সেখানে ধৌত করবার প্রশ্নই উঠতে পারে না। বাতাস নির্গত হওয়ার কারণে এইটা হয়েছে, এবং এইটা ওই ব্যক্তির নফস, ওই নফসের মধ্যে অতিমাত্রায় খাওয়া, অতিমাত্রায় ঘুম, এইগুলির কারণেই কিন্তু ওই বাতাসটা ওইভাবে নির্গত হয়। এইটা হওয়ার দ্বারা বুঝতে হবে যে তার কালবি অপবিত্রতা আছে, অতএব ওই অবস্থার থেকে উতরে যাওয়ার জন্য তাকে পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দিয়েছেন। আমরা এ বিষয়ে ধারাবাহিক আরও আলোচনা শুনব। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ইসলামী বই পরিচিতি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সুরভি ইয়াসমিন। আজ আমরা গুরুত্বপূর্ণ ইসলামিক বই সম্পর্কে জানব, যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সহজ ও সম্ভব হবে। প্রথমে আমরা যে বইটি সম্পর্কে জানব সেটি হলো জান্নাত জাহান্নাম। জান্নাত এমন এক শান্তি সুখের চিরস্থায়ী আবাস যা আমরা কখনো কল্পনা করতে পারি না। জান্নাতের শুরু আছে, শেষ নেই। সেখানে জীবন আছে, মৃত্যু নেই। যৌবন আছে, বার্ধক্য নেই। এমন সব নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কখনো কল্পনা করেনি। আর জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী শাস্তি ভোগের এমন এক আবাস যার কল্পনা করাও আমাদের সাধ্যের বাইরে। জাহান্নামের শাস্তি এতই ভয়ঙ্কর যে এর বর্ণনা শুনলেও অন্তরাত্মা কেঁপে ওঠে। জান্নাত জাহান্নামের স্বরূপ না জানলে আমরা করণীয় নির্ধারণ করতে পারবো না। লেখক বইটিতে জান্নাতের অফুরন্ত নিয়ামত এবং জাহান্নামের বিস্তারিত বিবরণ দিয়েছেন। বইটি প্রকাশিত হয়েছে সমকালীন প্রকাশনা থেকে। বইটির পৃষ্ঠা সংখ্যা 336। বইটির মূল্য নির্ধারিত হয়েছে 515 টাকা মাত্র। এবার দ্বিতীয় যে বইটি সম্পর্কে বলবো সেটি হলো হাদিস শরীফ বাংলা মর্মবাণী। বইটি লিখেছেন শহীদ আল বুখারী মহাজাতক, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যজ্ঞান ধারণ করে গড়ে তুলেছেন আলোকোজ্জ্বল সভ্যতা। সত্যানুসন্ধানে তাদের অক্লান্ত মেহনতের ফসল হচ্ছে হাদিসের লিখিত রূপ। যে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন, আল্লাহ তার পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে দেবেন। ভালো সময় আল্লাহকে স্মরণ করো, তাহলে দুর্দিনে তিনি তোমাকে দেখবেন। জেনে রাখো, যা তুমি পাওনি তা তোমার নয়। যা তোমাকে ভুল পথে নিয়ে যায় তা তোমাকে সত্যে পৌঁছাবে না। আর যা তোমাকে ভালো কাজে সাহায্য করে তা কখনো বিভ্রান্তির পথে নেবে না। মনে রেখো, অবিচল বিশ্বাস আল্লাহর সাহায্য প্রাপ্তির পথ। এ বইটি লেখক 8টি ভাগে ভাগ করেছেন। বইটি প্রকাশিত হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে। বইটির পৃষ্ঠা সংখ্যা 352। বইটির হাদিয়া নির্ধারিত হয়েছে 400 টাকা। এই ছিল আমাদের আজকের বই পরিচিতি পর্বের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবারও নতুন কিছু ইসলামিক বই নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমাদের পবিত্রতার গুরুত্ব বিষয়ে বিভিন্ন যে প্রশ্ন আমাদের হাতে এসেছে, সেই প্রশ্ন আমরা উত্তর জেনে নেব বিজ্ঞ আলোচক মাওলানা আব্দুল আলিম বিজয়নগরীর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্রতা অর্জনের উপায়গুলো কি কি? পবিত্রতা 3 ভাবে অর্জন করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ওযু দ্বারা পবিত্রতা অর্জন হয় এবং ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে মুহদিস যে শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ ওযু শূন্যহীন অবস্থায় নামাজ হয় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, লা সলাতা ইল্লা বিত্তহারা, যে সলাত পবিত্রতা ছাড়া অর্জন করা যায় না। এজন্য পবিত্রতার গুরুত্ব অপরিসীম। অনেক হাদিসের মধ্যে পবিত্রতার যে ফজিলত রয়েছে হাদিসে, এগুলো কি কি? পবিত্রতার ফজিলত যা রয়েছে, যেমন
অজু দ্বারা আমরা যদি অজু করে নামাজ পড়ি, কারণ পবিত্রতার নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করে নামাজ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যখন অজু করে তখন তার হাতের গুনাহসমূহ, সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যায়। এবং হযরত আবু জাবের রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ হলো বেহেশতের চাবি, আর পবিত্রতা হলো নামাজের চাবি। পবিত্রতা লাভের জন্যে কোনো ব্যক্তি যদি পাক পানি ও মাটি না পায় তার বিধান কি? জি, আপনি একটি সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন যে পবিত্রতা অর্জনের জন্য পাক পানি মাটি যদি কোনোটাই না পায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হয় না। তদ্রূপ এটা আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি মত দিয়েছেন যে নামাজ পরে কাজা করে নিতে হবে, যখন পানি পাবে পানি দ্বারা উজু করে কাজা করে নিতে হবে। আবার এখানে আরেকটি ইমাম, আমাদের ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন নামাজ আদায় করা মুস্তাহাব, আর যদি পরে আদায় করে তা ওয়াজিব হবে। তায়াম্মুম করার জন্যে কতবার মাটিতে হাত মারতে হবে? তায়াম্মুম করার জন্য আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের মতে 2 বার মাটিতে হাত মারতে হবে, এবং আহমদ এবং ইমাম ইসহাকের মতে 1 বার হাত মাটিতে মারলে এবং হাত দ্বারা মাটিতে স্পর্শ করে তায়াম্মুম করা যায়। তায়াম্মুমের নিয়ম কি? তায়াম্মুমের নিয়ম বা তায়াম্মুমের রুকুন হলো 3টি। নিয়ত করা, 2 হাতের কনুই সহ মাসেহ করা, এবং মুখমণ্ডল মাসেহ করা। নিয়তের নিয়ম কি? নিয়তের নিয়ম হচ্ছে যে মনে মনে এরাদা করতে হবে, ইচ্ছা করতে হবে। আল কাসদু, ইচ্ছা করা যায় পানি না থাকা বিদায় এখন আমি নামাজের জন্য তায়াম্মুম করছি পবিত্র মাটি দ্বারা। এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, এবং কোরআনে আল্লাহ কথাও বলেছেন যে ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন নামাজের জন্য আমরা দণ্ডায়মান হই তখন আমাদেরকে মুখমণ্ডল ধৌত হবে। এজন্য উজুর ফরজ 4টি রয়েছে, 4টি ফরজকে অবলম্বন করতে হবে। তায়াম্মুমের যে 3টি ফরজ বিধান আছে ওই 3টি ফরজ বিধানকে অবলম্বনের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। বিভিন্ন পুকুর বা নদীতে অথবা বাথরুমে, ওয়াশরুমে গোসল করা হয়। এই গোসল করার পরে আবার কি অজু করতে হবে? গোসল করার পর উজু করার কোনো প্রয়োজনীয়তা নেই, তবে কেউ যদি উজু করে এতে কোনো সমস্যা নেই। তবে উজুর ফরজ 3টি: কলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। এটা হলো ফরজ গোসলের ক্ষেত্রে। যখন কারো ফরজ গোসল হয়, স্বপ্নদোষ বা স্ত্রীর মিলামেশা, সেগুলোর ক্ষেত্রের মাধ্যমে ওইটা করণীয়, ফরজ যেহেতু বিধান দিয়েছে। এজন্য আল্লাহ এই বিধানের কথা কোরআন মাজিদে বলেছেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লা মাসতুমুন নিসা ই ফালাম তাজিদু মা আং ফাতায়াম্মামু। যদি পানিও না পাওয়া যায় তাহলে তায়াম্মুম দ্বারাও সেটা পবিত্রতা অর্জন করবে। যদি স্ত্রীর স্পর্শকতার মাধ্যমে নাপাক হয় অথবা স্বপ্নদোষের মাধ্যমে যদি নাপাক হয়, তাহলে পানি না পেলে তায়াম্মুম দ্বারা সেটা পবিত্র হতে পারে। পবিত্রতা একটি বাঞ্ছিত বিষয়। এটি শুধু যে অজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করলাম এমনটি কিন্তু নয়। পবিত্রতা আপনার শারীরিক পবিত্রতা, আর্থিক পবিত্রতা, চালচলনে পবিত্রতা, ওঠন বসনে পবিত্রতা, দৃষ্টিতে পবিত্রতা, কথনে পবিত্রতা, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় পবিত্রতা রয়েছে। আপনি অজু করলেন, গোসল করলেন, আন্তরিক পরিশুদ্ধ হয়নি, পবিত্রতা অর্জন হয় নাই অন্তরে, তাহলে কিন্তু আপনার এই অজু গোসলে কোনো ফল পাবেন না। কদ আফলাহা মান তাযাক্কা, সফলকাম তো সেই ব্যক্তি যে পবিত্রতা অর্জন করেছে। এবং এই যে তাযাক্কা, এই শব্দটি জাকাত আই জাকিউন থেকে নেওয়া হয়েছে। জাকিউন এর মাদ্দাগত অর্থ হলো বৃদ্ধি, প্রবৃদ্ধি, পবিত্রতা। পবিত্রতা, মুমিনের আত্মিক পবিত্রতা আগে লাগবে, তারপরে বাইরের পবিত্রতা পরে। আন্তরিক পরিশুদ্ধতা আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা বান্দার কোনো পোশাক,
সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলব, আল্লাহ দেখেন বান্দার আমল। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান আনে, সৎকর্ম করে, এরা হলো পবিত্র। আর এই পবিত্রতার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আর তার জন্যে আপ্যায়ন হবে জান্নাতুল ফেরদৌস, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। এখান থেকে কোথাও যাওয়ার তার ইচ্ছা আর হবে না। দুনিয়ায় সুখ শান্তি মিলেই, অশান্তি মিলেই জীবন। আর এই অশান্তি, সুখ শান্তি, অশান্তির পরিসমাপ্তি আখিরাতের জীবন। সেই আখিরাতের জীবনকে যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে আমাদের জীবন হবে অতি স্বাচ্ছন্দ্য সুন্দরময়। আসুন আমরা আজকের এই আলোচনা থেকে যা বুঝতে পারলাম তা হলো পবিত্রতা অর্জনের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। আর শারীরিক পবিত্রতা অর্জন না করলে শারীরিক ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে, বয়সের ক্ষতি আছে, আর্থিক ক্ষতি আছে, সব দিক থেকে ক্ষতি। কাজেই পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের